বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন, নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়িদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে, সিরাতুন নবীকে নিয়ে এই সুন্দর আয়োজনে শরীক হচ্ছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি এবং মোবারকবাদ। বন্ধুগণ, আমরা সবাই মিলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানবো, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন আর গুণাবলীকে জানবো। আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি দিন আর রাতকে, প্রত্যেকটি মুহূর্ত এবং ক্ষণকে, দিন, মাস, বছর, শুধু তাই না, নবুয়তের জিন্দেগির প্রত্যেকটি মুহূর্তেরকে বিশ্লেষণ করে জানতে চাইব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে। আমরা আশা করব আপনারা সবাই মিলে ভালোবাসার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন শুনতে আর বুঝতে আগায় আসবো। আমরা সবাই, রব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, অনুগত, বাধ্যগত, যথার্থ উম্মত হিসেবে কবুল করুন, আমিন। বন্ধুগণ, আজকের এই প্রথম পর্বে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার সিরাত, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে নবুয়ত প্রাপ্তি, এমনকি নবুয়তের আগে তার জন্ম থেকে শুরু করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে রিসালাত প্রাপ্তি এবং রিসালাত প্রাপ্তি থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত জীবনের প্রত্যেকটি ধারা, প্রতিটি বিষয়কে আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ করব। তবে কেন, প্রশ্ন করতে পারি অনেকেই, কেন আমাদের এই আয়োজন? বন্ধু, এই কেনর উত্তর কোরআন আল কারীমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে আমাদের সবাইকে জানাতে এই ভাষায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি বলে দিন, যদি তোমরা সবাই মিলে তোমাদের স্রষ্টাকে, তোমাদের রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও বা ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, অনুসরণ করো আমাকে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিচ্ছেন, তিনি যাতে আমাদের সবাইকে বলে দেন, আমরা যদি ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাহলে যেন অনুসরণ করি, ইত্তেবা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে? রব্বুল আলামিন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলে কি দেবেন? তিনি নিজেই বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি ভালোবাসার কারণে সকল অপরাধ ক্ষমা করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল আর দয়াময়। সুতরাং বন্ধু, জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আর রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে সকল অপরাধ থেকে মুক্ত হতে হয়, আর যে ব্যক্তি রব্বুল আলামিনের ভালোবাসা পায়, রব্বুল আলামিন এর দয়ায় ধন্য হয় এবং অপরাধ থেকে রব্বুল আলামিন নিষ্কৃতি দেন, তাহলে ওই ব্যক্তির দুনিয়াটাও সফল, পরকালটাও সফল। কোথাও তার চিন্তার কারণ নেই, কোথাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভয় পাওয়ার কারণ নেই। বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, আমাদের নিজেদের সকলের অপরাধ থেকে রব্বুল আলামিনের ভালোবাসা আর দয়ায় নিষ্কৃতি পেতে চাই,
আর হ্যাঁ, অনুসরণ করব এই জন্যে কেবল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আর এটা হলো কেনর প্রথম উত্তর। কেন আমরা জানবো রাসূলের জীবন? কারণ অনুসরণ করতে গেলে জানতে হবে, না জেনে অনুসরণ করা যাবে না। আর হ্যাঁ, জানতে গিয়ে ভুল হলে, জানতে গিয়ে ইনফরমেশন গ্যাপ হলে, যথাযথ না জানলে অনুসরণ করতে সমস্যা হবে, প্রবলেম সৃষ্টি হবে। আর অন্যায় অনুসরণ করে, অসত্য অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নয় অথচ তার জীবন মনে করে অনুসরণ যদি করি, তাহলে সফলতার বিপরীতে উল্টো ব্যর্থতা, উল্টো ধ্বংস, উল্টো ক্ষতি দুনিয়ায় আর পরকালে আমাদেরকে পাকড়াও করবে বন্ধু। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানবো যথাযথভাবে, এটা আমাদের জন্য, নিজের জন্যই প্রয়োজন। রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, অপরাধ সমূহ থেকে ক্ষমা পেয়ে উভয় জগতে সমৃদ্ধ আর জাহান্নাম মুক্ত জান্নাতি হওয়ার জন্য। সুতরাং বন্ধু, আমরা আপনার আহ্বান জানাতে চাই, আসুন না নিজের অধিকার জানতে, বুঝতে, ফিরে পেতে। যদি এই জন্মের বিষয়গুলো আমরা জানি, বুঝি, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষের অধিকার দেওয়ার জন্য এসেছিলেন। আর হ্যাঁ, তার অগ্রবর্তীরাও এমনটা দিয়েছিলেন। এটা কেমন সুস্পষ্ট প্রতিভাত হয়ে ওঠে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা জানবো এই জন্যে যে তিনি আমাদের সকলের অধিকার পরিচয় করিয়েছেন, অধিকার ফিরিয়ে দিয়েছেন, অধিকার পুনরুদ্ধার করেছেন। এবং হ্যাঁ, যারা অধিকার পৃথিবীতে মানুষকে ফিরিয়ে দিয়েছেন, মানুষের অধিকার পুনরুদ্ধার করেছেন, যারা মানুষের অধিকারকে যথাযথভাবে প্রতিষ্ঠা করেছেন, তারা কখনো কারো কাছে চান নাই কোনো কিছু, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদেরকে দিয়েছেন। তারা রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ছিলেন। আর এরই ধারাবাহিকতায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার পূর্বে রাসূল হিসেবে যারা এসেছেন, তাদের জন্মের কাহিনীও কোরআন আল কারীমে রব্বুল আলামিন তুলে ধরেছেন। কারণ তারা তাদের জন্ম থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। কোরআন আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জন্মের কথা শুনিয়েছেন। কোরআন আল কারীমের অনেকগুলো সূরাতে এক এক করে রব্বুল আলামিন তুলে ধরেছেন। তবে বন্ধুগণ, আপনারা কেউ যদি মিলিয়ে দেখতে চান, তাহলে দেখুন কোরআন আল কারীমের সূরা তাহা এর মধ্যে এর 38, 39, 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জন্ম, দুগ্ধপান, বেড়ে ওঠার সম্পর্কে স্পষ্ট বলেছেন। আর এর মূল বক্তব্য হলো, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জন্ম নেয়ার আগে ফেরাউন স্বপ্নে দেখেছিল যে বনি ইসরাইল থেকে একটি আলোকরশ্মি উদ্ভাসিত হয়ে এসে তার রাজত্ব ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, যখন এই স্বপ্ন দেখলো, সে পাগল হয়ে গেল। বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যাকারদের কাছ থেকে জেনে সর্বশেষ তাকে এই ব্যাখ্যা প্রদান করা হলো যে বনি ইসরাইল এমন এক সন্তান জন্মাবে যে তোমার রাজত্ব তছনছ করে দেবে, পুত্র সন্তান। তখন সে আদেশ করে বলল, বনি ইসরাইল কোনো পুত্র সন্তান জন্ম নিতে পারবে না, জন্ম নেওয়ার সাথে সাথে পুত্র হত্যা করা হবে। কোরআন আল কারীমে রব্বুল আলামিন তা সুন্দর করে তুলে ধরেছেন, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। জবাই করত জীবন্ত নবজাতক পুত্র সন্তানদেরকে, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, নিসাদেরকে, নারীদেরকে, মেয়েদেরকে, কন্যা শিশুদেরকে জীবন্ত রেখে দিত। কিন্তু এরই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, পুনরুদ্ধারের জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। জন্ম নিলেন মূসা আলাইহিস সালাম। মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর রব্বুল আলামিন তার মায়ের প্রতি ওহী করলেন। রব্বুল আলামিন সূরা তাহা এর 38, 39, 40 নম্বর আয়াতে বলছেন, ও মূসা, আমি ওহী করলাম তোমার মাকে কি, আনিকযি ফীহি ফিত তাবুত, তোমাকে যাতে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দেয়া হয়। তার মা তাকে সিন্ধুকে ভরে ঢেকে দিয়ে ভাসিয়ে দিলেন। কেন বন্ধু? নিজেদেরকে বিবেককে প্রশ্ন করা উচিত। কারণ দৃশ্য তো এটা ছিল যে যাতে করে ফেরাউনের সৈন্য সামন্ত, ফেরাউনের দলবল, ফেরাউনের লোকজন পুত্র নবজাতক এর খবর না পায় আর হত্যা না করতে পারে। জন্ম নিলেন রব্বুল আলামিনের
ওহীর নির্দেশক্রমে মা তাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শত্রু এবং মূসার শত্রু উভয়ের শত্রুর কাছেই মূসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। যদিও কোরআন আল কারীমের বর্ণনায় মূসা আলাইহিস সালামের বোন অনুসরণ করলেন দূর থেকে থেকে কোথায় যাচ্ছে সিন্ধুক। ফেরাউনের রাজ দরবারের ঘাটে তার স্ত্রী আগলে ধরলেন, দেখলেন হাদা গোলাম, এক অত্যাশ্চর্যজনক হৃদয় আকর্ষণকারী নবজাতক পুত্র। ফেরাউনের স্ত্রী বললেন, আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদেরকে হয়তো উপকার দেবে, আসো না আমরা ওকে নিজের সন্তান বলে গ্রহণ করে নিই। মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু এবং তার নিজের চরম শত্রুর ঘরেই লালিত পালিত হলেন। বন্ধুগণ, আমরা এই বিষয়গুলো পরস্পরে যথাযথভাবে আলোচনা করব। তবে হ্যাঁ, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। করে সম্মানের রক্ষা, দূর করে হতাশা, দেই তাকে অধিকার, মিটিয়ে দে নিরাশা। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নবী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান, মান ও সম্মান, তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার। দেখুন ইসলামে নারীর মর্যাদা, প্রতি সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশে ও সন্ধ্যা ৬:৩০ ভারতে। পিস টিভি বাংলায়। সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে উনি যে দিন নিয়ে এসেছেন সেই দিনটা আমাদেরকে মানতে হবে। আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আখতার মাদানী। দুনিয়ার কোন অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায়। সম্পূর্ণ সম্মান। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক, সত্য বলে মানতে হবে। শুধু তৌহিদের রশিকে মজবুত করে ধরাই হলো। দেখুন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা জানব এই জন্যে যে তিনি আমাদের সকলের অধিকার পরিচয় করিয়েছেন, অধিকার ফিরিয়ে দিয়েছেন, অধিকার পুনরুদ্ধার করেছেন এবং হ্যাঁ, যারা অধিকার পৃথিবীতে মানুষকে ফিরিয়ে দিয়েছেন, মানুষের অধিকার পুনরুদ্ধার করেছেন, যারা মানুষের অধিকারকে যথাযথভাবে প্রতিষ্ঠা করেছেন, তারা কখনো কারো কাছে চান নাই কোনো কিছু, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদেরকে দিয়েছেন। তারা রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ছিলেন। আর এরই ধারাবাহিকতায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার পূর্বে রাসূল হিসেবে যারা এসেছেন, তাদের জন্মের কাহিনীও কোরআন আল কারীমে রব্বুল আলামিন তুলে ধরেছেন। কারণ তারা তাদের জন্ম থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। কোরআন আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জন্মের কথা শুনিয়েছেন। কোরআন আল কারীমের অনেকগুলো সূরাতে এক এক করে রব্বুল আলামিন তুলে ধরেছেন। তবে বন্ধুগণ, আপনারা কেউ যদি মিলিয়ে দেখতে চান তাহলে দেখুন কোরআন আল কারীমের সূরা তাহা এর মধ্যে এর 38, 39, 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, দুগ্ধপান, বেড়ে ওঠার সম্পর্কে স্পষ্ট বলেছেন। আর এর মূল বক্তব্য হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জন্ম নেয়ার আগে ফেরাউন স্বপ্নে দেখেছিল যে বনি ইসরাইল থেকে একটি আলোকরশ্মি উদ্ভাসিত হয়ে এসে তার রাজত্ব ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, যখন এই স্বপ্ন দেখল সে পাগল হয়ে গেল। বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যাকারদের কাছ থেকে জেনে সর্বশেষ তাকে এই ব্যাখ্যা প্রদান করা হলো যে বনি ইসরাইল এমন এক সন্তান জন্মাবে যে তোমার রাজত্ব তছনছ করে দেবে, পুত্র সন্তান। তখন সে আদেশ করে বলল, বনি ইসরাইল কোনো পুত্র সন্তান জন্ম নিতে পারবে না, জন্ম নেওয়ার সাথে সাথে পুত্র হত্যা করা হবে। কোরআন আল কারীমে রব্বুল আলামিন তা সুন্দর করে তুলে ধরেছেন, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম।
জবাই করত জীবন্ত নবজাতক পুত্র সন্তানদেরকে। ওয়াস্তাহয়ুনা নিসাআকুম, নিসাদেরকে, নারীদেরকে, মেয়েদেরকে, কন্যা শিশুদেরকে জীবন্ত রেখে দিত। কিন্তু এরই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, পুনরুদ্ধারের জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। জন্ম নিলেন মূসা আলাইহিস সালাম। মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর রব্বুল আলামিন তার মায়ের প্রতি ওহী করলেন। রব্বুল আলামিন সূরা তাহা-এর 38, 39, 40 নম্বর আয়াতে বলছেন, ও মূসা, আমি ওহী করলাম তোমার মাকে কি, আনিকযি ফীহি ফিত তাবুত, তোমাকে যাতে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দেয়া হয়। তার মা তাকে সিন্ধুকে ভরে ঢেকে দিয়ে ভাসিয়ে দিলেন। কেন বন্ধু? নিজেদেরকে বিবেককে প্রশ্ন করা উচিত। কারণ দৃশ্য তো এটা ছিল যে যাতে করে ফেরাউনের সৈন্য সামন্ত, ফেরাউনের দলবল, ফেরাউনের লোকজন পুত্র নবজাতক এর খবর না পায় আর হত্যা না করতে পারে। জন্ম নিলেন রব্বুল আলামিনের ওহীর নির্দেশক্রমে মা তাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শত্রু এবং মূসার শত্রু, উভয়ের শত্রুর কাছেই মূসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। যদিও কোরআন আল কারীমের বর্ণনায় মূসা আলাইহিস সালামের বোন অনুসরণ করলেন দূর থেকে থেকে কোথায় যাচ্ছে সিন্ধুক। ফেরাউনের রাজ দরবারের ঘাটে তার স্ত্রী আগলে ধরলেন, দেখলেন হাদা গোলাম, এক অত্যাশ্চর্যজনক হৃদয় আকর্ষণকারী নবজাতক পুত্র। ফেরাউনের স্ত্রী বললেন, আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদেরকে হয়তো উপকার দেবে, আসো না আমরা ওকে নিজের সন্তান বলে গ্রহণ করে নিই। মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু এবং তার নিজের চরম শত্রুর ঘরেই লালিত পালিত হলেন। কিন্তু জন্মের সাথে সাথে চিৎকার করে কেঁদে নিজেরা অসহায়ত্ব প্রকাশ করেন এবং রব্বুল আলামিন যেহেতু তার সহায় ছিলেন তাই শত্রুও তাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। কারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে যারা এসেছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায়, রব্বুল আলামিনের ব্যবস্থাপনায় বেড়ে উঠেছেন। নিজের দুর্বলতায় অন্যের কাছে নিজেকে কখনো পেশ করেননি। সুবহানাল্লাহ। বন্ধু, একটু মিলিয়ে দেখা উচিত আমাদের জীবনে মূসা আলাইহিস সালামের জন্মের কোরআন এবং সুন্নাহ বর্ণিত এই ঘটনা। 2 নম্বর দেখুন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তিনিও পৃথিবীতে এসেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর তাই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের আম্মা যখন তাকে পেটে ধারণ করলেন বিনা পিতায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অলৌকিক অর্থাৎ মুজিজা হিসেবে রব্বুল আলামিনের নির্দেশে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন 4 ভাবে। 1, সরাসরি মাটি থেকে, তিনি হলেন আদম আলাইহিস সালাম। 2 নম্বর, সঙ্গীর দেহ থেকে, দেহের অংশ বিশেষের বাস্তবতা নিয়ে, তিনি হলেন হাওয়া আলাইহা আসসালাম। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন হাওয়া আলাইহা আসসালামকে। 3 নম্বর, রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানুষ কেবল মা থেকে, পিতাবিহীন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম ইবনু মারিয়াম আলাইহা আসসালাম, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। কেবল মা থেকে। 1 নম্বর, কেবল মাটি থেকে। 2 নম্বর, জীবন ও সঙ্গী দেহের অংশ বিশেষ থেকে। 3 নম্বর, কেবল মা থেকে, বাবা নেই। 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন মানুষ মা আর বাবা এর শুক্রাণু আর ডিম্বাণুর নিষিক্ত রূপ থেকে। কিন্তু বন্ধু, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন কেবল মা থেকে। তার মা যখন তাকে পেটে বহন করলেন, রব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের জন্ম, তার মায়ের পেটে গর্ভধারণ, প্রসব, সবগুলো বিষয়কে এক এক করে করে তার মায়ের নামে একটি সূরার নাম রেখেছেন সূরাত মারইয়াম। আর সূরাত মারইয়ামের 22, 23, 24 নম্বর আয়াত থেকে থেকে
ধারাবাহিকভাবে বলেছেন, এমনকি 40, 41 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত পর্যন্ত। একটু খুলে দেখুন না বন্ধু। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের মা তাকে পেটে ধারণ করলেন, গর্ভ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন বাইতুল মাকদাস থেকে। কারণ পিতাবিহীন কেবল রব্বুল আলামিনের নির্দেশেই মা থেকে পুত্রের জন্ম। সমাজের লোকজন খারাপ বলতে পারে, তাই তিনি আক্ষেপ করে বললেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। যদি আমি প্রসব হওয়ার আগেই মরে যেতাম, আর আমি যদি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যেতাম। কিন্তু রব্বুল আলামিন তার এই কঠিন মুহূর্তে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে তাকে বলেছেন, খেজুর গাছের নিচে আশ্রয় নাও, খেজুরের ডালা ধরে নাড়া দাও, একেবারে গাছ পাকা টসটসে তাজা খেজুর পড়বে, রুতাবান জানিয়া। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের আম্মা রব্বুল আলামিনের দূত এবং রব্বুল আলামিনের নির্দেশনায় তার দূত এর বক্তব্য অনুসরণ করে করে প্রসব করলেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে। রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন মানবতার অধিকার প্রদানকারী সত্তা হিসেবে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে। তিনি কি কেঁদেছেন বন্ধু? বরং জন্মের সাথে সাথে তিনি কথা বলেছেন, কারণ মানুষের অধিকার দিতে এসেছেন। জন্ম থেকেই মানুষের অধিকারের বাস্তবতা ফুটিয়ে তুলতে নিজে কথা বলেছেন। রব্বুল আলামিন তাকে যেহেতু নবী করে পাঠিয়েছেন, তিনি বলেছেন সূরা মারইয়ামের 40 নম্বর, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি বলেন আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী করা হয়েছে, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করা হয়েছে, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, সালাত এবং যাকাতের উপরে আমাকে ওসিয়ত করা হয়েছে যতদিন জীবিত থাকি, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমার মা, পরে খারাপ বলুন, আমার মা ভালো। রব্বুল আলামিন তার নিদর্শন হিসেবে আমার মাকে কবুল করেছেন এবং আমার মায়ের থেকে আমাকে তার নিদর্শন হিসেবে বিনা পিতায় জন্ম নিয়েছেন। আর কোরআন আল কারীমের ভাষায় ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, রব্বুল আলামিনের কাছে ঈসা ইবনে মারইয়ামের উদাহরণ হলো যেমন আদমের উদাহরণের মতো। খালাকাহু মিন তুরাব, তাকে রব্বুল আলামিন ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করেছেন, আর ঈসা ইবনে মারইয়ামকে কেবল মা থেকে সৃষ্টি করেছেন। কিন্তু বন্ধু, বিবেচ্য বিষয় হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, অধিকার যথাযথ করার জন্য এসেছেন বলেই জন্মের সাথে সাথে তার জন্মটাই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার, তাই নিজের স্বীকৃতি দিয়েছেন, নিজের বক্তব্য রেখেছেন, নবী হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন, মায়ের পবিত্রতার বক্তব্য উপস্থাপন করেছেন। এর ধারাবাহিকতায় বন্ধু দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকেই একেবারে ইন্তেকাল মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে মানুষের অধিকার দিয়েছেন। বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের পরে এই পৃথিবীতে যখন অকথ্য অত্যাচার, পাপ, পঙ্কিলতার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, যখন নিরাশার বেদনায়, অপূর্ণতার দুঃখে আকাশ বিদারী হাহাকার শুরু করে দিয়েছিল, যখন সারা পৃথিবী একজন ত্রাণকর্তা, মুক্তিদাতার অনুসন্ধান করছিল, ঠিক তখন পৃথিবীর সকলের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ও সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য, সকলের অধিকারকে যথাযথ করার জন্য রব্বুল আলামিন পাঠালেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আলাইহি আফজালুস সালাত ওয়া আজকাত তাসলিমকে। তার জন্ম এই পৃথিবী অনেক পরিবর্তন শুরু করে দিল। জন্মের সাথে সাথেই পৃথিবীতে পরিবর্তনের যাত্রা শুরু হলো। আর বন্ধু, এই পরিবর্তন কল্যাণের, এই পরিবর্তন সত্যের, এই পরিবর্তন ন্যায়ের, এই পরিবর্তন মানুষের অধিকারের। তাই আপনি আমি প্রত্যেকে নিজের অধিকার পাওয়ার জন্যে, অধিকার বুঝার জন্যে, অধিকার প্রতিষ্ঠার জন্যে সকল অধিকার সোচ্চার এবং সচেতন মানুষদের উচিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানা। তাই আসুন বন্ধু, আমরা এক এক করে আমাদের কল্যাণে, আমাদের প্রয়োজনে জানবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। রব্বুল আলামিন সিরাতুন নবীর এই প্রোগ্রামে আমাদেরকে ধারাবাহিকভাবে অংশগ্রহণের তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।